নেই ডিগ্রি অথচ করছেন ডাক্তারি, লিখছেন প্রেসক্রিপশন, দিচ্ছেন ওষুধও। তিনি সুভাষচন্দ্র মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তের সোনাখালী বাজারে রীতিমতো চেম্বার খুলে চালিয়ে যাচ্ছেন চিকিৎসা। প্রেসক্রিপশন অনুযায়ী সুভাষবাবুর শিক্ষাগত যোগ্যতা বিএ ইংরাজি MA, প্রেসক্রিপশনেও লেখা জেনারেল ফিজিশিয়ান। এহেন চিকিৎসক আলট্রাসোনোগ্রাফি বানান যা লিখলেন তা এক কথায় দুর্বোধ্য। আর এখানেই প্রশ্ন উঠছে, ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করা একজন আলট্রাসোনোগ্রাফির মতন সাধারণ বানান কিভাবে এরকম লিখতে পারেন? জেনারেল কোর্সে পড়াশোনা করেই বা কিভাবে ডাক্তারি করা যায়? কিভাবেই বা নিজেকে জেনারেল ফিজিশিয়ান হিসেবে দাবি করতে পারে? ভুল মানলেন চিকিৎসক। না, বাই মিস্টেক হয়ে গেছে। কিভাবে করে ফেলেছি। সিএনের চাপের মুখে পড়ে অবশেষে চিকিৎসক মেনে নিলেন তিনি আসলে গ্রামীণ ডাক্তার। প্রেসক্রিপশনের বদলে ওষুধ লিখলেন সাদা কাগজে। না, এটা লেখা যায় না, এটা তখনও স্যার বলে লেখা যায় না। তো রুরাল ডাক্তার লিখবে, আর ডিগ্রি তোমার লেখার দরকার নেই, গ্রামীণ চিকিৎসক। প্রশ্ন উঠছে, প্রেসক্রিপশন লিখছিলেন কিভাবেই বা এতদিন ধরে ডাক্তারি চালাচ্ছিলেন? অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। সাধারণ মানুষ তার কাছে চিকিৎসায় যায়, বড় কিছু ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তার দায়ভারটা কে নেবে? এরা নিজেরা পাশ কাটিয়ে চলে যাবে। তাই এই সমস্ত চিকিৎসকদের অবিলম্বে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো ডিগ্রি দেখিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বাসন্তীর BMOH। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের সদস্যরাও। না, এটা আমার কাছে যদি কেউ লিখিত আকারে জমা দেয় যে এই ব্যাপারটা চলছে, তাহলে আমি সেটা খতিয়ে দেখব। আমাকে দেখাবেন আমার কি লেখা আছে, প্রেসক্রিপশনের একটা কপি দেবেন, তাহলে সেটা নিয়ে আমি ব্যবস্থা নিতে পারবো। সরকারের পক্ষ থেকে দিদি তো বারবার নির্দেশ দিচ্ছেন যে এভাবে ভুয়ো চিকিৎসক বা অবৈধভাবে কারো জীবন নিয়ে খেলা যাবে না। তারপরেও যারা করছে অবশ্যই প্রশাসনিকভাবে একটা তদন্ত হওয়া উচিত, বা প্রশাসনিকভাবে তার যদি সত্যিই অন্যায় করে মনে হয় তাহলে অবশ্যই তার শাস্তিযোগ্য অপরাধ বলে আমি মনে করি। ডিগ্রিহীন চিকিৎসক নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে যোগ সাজসেই ভুয়ো চিকিৎসক, চড়াসুর চিকিৎসকদের। করে গেলেন আর ওখানে কোনো MBBS ডাক্তার নেই। আমাদের মানুষের, সাধারণ মানুষের কোনো প্রশ্ন আসেনি, ওখানকার স্থানীয় প্রশাসনের কোনো প্রশ্ন আসেনি, ওখানকার MLA বা ওখানকার পঞ্চায়েতের কোনো প্রশ্ন আসেনি। এটা অত্যন্ত লজ্জার, এবং আমি বিশ্বাস করি ওনার সাথে পঞ্চায়েতের কিছু লোকের নিশ্চয়ই যোগাযোগ আছে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।